বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে যে পড়াগুলো এগুলো তুমি মুতাকাদ্দিম আউয়াল শ্রেণীর মধ্যে ভালো করে পড়ে আসছো। এখান থেকে মূলত আলোচনা করবে ইসিমের যে প্রকারগুলো আছে, মুফরাদ, তাসনিয়া, জমা। এই প্রকারগুলোর প্রত্যেকটা প্রকারের উদাহরণ সহকারে একদম বিস্তারিত সহকারে বলবো। যেমন দেখো এখানে ৩ প্রকার বলছে। ইসিম ৩ প্রকার: মুফরাদ, মুসান্না, জমা। যেমন ফারিহান নাজিহু, এটা হচ্ছে মুফরাদ। মুসান্না হচ্ছে ফারিহান নাজিহানে, জমা হচ্ছে ফারিহান নাজিহুনা। তো দেখো মুফরাদ কাকে বলে, মুসান্না কাকে বলা হয়, জমা কাকে বলা হয়। মুফরাদ বলা হয় মা দাল্লা আলা ওয়াহিদিন আও ওয়াহিদাতিন, যেটা একজন ব্যক্তির উপর দালালত করবে, সেটাকে বলা হয় মুফরাদ। মুসান্না কাকে বলা হয় মা দাল্লা আলা ইসনাইনি আও ইসনাতাইনি বিজিয়াদাতি আলিফিন ওয়া নুনিন মাকসুরাতিন আও ইয়াইন ওয়া নুনিন মাকসুরাতিন আলা মুফরাদিন। মুসান্না বলা হয় তার মুফরাদের উপর, শেষ থেকে তর্জমা, তার মুফরাদের উপর আলিফ ও নুন হালতে রফা অবস্থা, আলিফ নুন আর হালতে নসব এবং জর অবস্থায় ইয়া এবং নুনে মাকসুরা যুক্ত করার মাধ্যমে যে শব্দটা দুই বা দুইয়ের অধিক, দুইজন ব্যক্তিকে বোঝায়, তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হবে মুসান্না। দুইয়ের অধিক বললে সেটা আবার জমা হয়ে যাবে। জমা বলা হয় হুয়া মা দাল্লা আলা আকসারা মিন ইসনাইনি আও ইসনাতাইনি, এমন শব্দ যেটা দুই বা দুইয়ের অধিক কিছুকে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় জমা। তাহলে ইসিম ইফরাদ, তাসনিয়া, জমার দিক থেকে ৩ প্রকার: মুফরাদ, মুসান্না, জমা। প্রত্যেকটার উদাহরণ সহকারে পড়ে আসলাম উপরে। একটা করে উদাহরণ মনে রাখবেন: ফারিহান নাজিহু, ফারিহান নাজিহানে, ফারিহান নাজিহুনা। এরপরে জমা আবার ৩ প্রকার। জমা ৩ প্রকার: জমা মুজাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম, আর একটা হচ্ছে জমা তাকসির। জমা মুজাক্কার সালেম কাকে বলা হয়, সেটা তৈরি করার নিয়ম কি, সে হচ্ছে ওয়া মা দাল্লা আলা আকসারা মিন ইসনাইনি, যেটা দুইয়ের অধিক কোনো কিছুর উপর দালালত করে, সেটা বানাইতে হবে কিভাবে, বিজিয়াদাতি ওয়াউন ওয়া নুনিন মাফতুহা, হালাতে রফা অবস্থায় ওয়া এবং নুনে মাফতুহার মাধ্যমে সেটা বৃদ্ধি করা হবে সেখানে। যেমন মুসলিমুন, মুসলিমুনা। আর যদি হালাতে নসব অথবা জ্বর হয়, তাহলে সেক্ষেত্রে ইয়া এবং নুনে মাফতুহা, মুসলিমিনা, সেটা তার মুফরাদের উপর বৃদ্ধি করা হবে। আর মুফরাদের মধ্যে জমা মুজাক্কার সালেমের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। মুসলিমুন, মুসলিমুনা। এমনি জমা মুয়ান্নাস সালেম, জমা মুয়ান্নাস সালেম বলা হয় ওয়া মা দাল্লা আলা আকসারা মিন ইসনাইতাইন, যেখানে দুইয়ের অধিক কোনো ব্যক্তিকে বুঝাবে, সেটা তৈরি করার নিয়ম হচ্ছে বিজিয়াদাতি আলিফিন ওয়া তাইন আলা মুফরাদিহি, তার মুফরাদের মধ্যে আলিফ এবং তাকে বৃদ্ধি করা হবে। যেমন মুসলিমাতুন, বলবে যে মুসলিমাতুন, দেখো আলিফ এবং তাকে বৃদ্ধি করছি, দুনা তাগয়িরিন ফিল মুফরাদ, মুফরাদের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। এরপর হচ্ছে জিম। ৩ নম্বর জমাটা হলো জমা তাকসির। জমা তাকসির মানে হচ্ছে যেখানে তুমি ওই জমাটাকে ভেঙে ফেলছো, অর্থাৎ মুফরাদের আকৃতির মধ্যে যেখানে পরিবর্তন আসবে। হুয়া মা দাল্লা আলা আকসারা মিন ইসনাইনি আও ইসনাতাইনি বিতাগয়ির ফি সূরাতিল মুফরাদ, মুফরাদের আকৃতিতে কোনো পরিবর্তন করার মাধ্যমে যে শব্দটা দুই বা দুইয়ের অধিক কিছুকে বোঝায়, সেটাকে বলা হয় জমা তাকসির। তাহলে এই ইসিম ৩ প্রকার: ইফরাদ, তাসনিয়া, জমা দিক থেকে মুফরাদ, মুসান্না, জমা। জমাটা আবার ৩ প্রকার: জমা মুজাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম, জমা তাকসির। প্রত্যেকটার উদাহরণ গেল। এগুলোর ক্ষেত্রে তারকিব কিভাবে করবা, একটা তারকিব শিখাই দিই। এই একটা তারকিব সব জায়গায় লাগাইতে পারবো। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, এখানে ইন্না হরফ তাওকীদিন ওয়া নাসবিন মাবনিয়ুন আলাল ফাতহি লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। আল মুত্তাকিনা ইসমু ইন্না মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ইয়াউ লিআন্নাহু জামউ মুযাক্কার সালিম। ঠিক আছে, এভাবে বলতে হবে, লিআন্নাহু জামউ মুযাক্কার সালিম, এটা অবশ্যই বলতে হবে। ইসমু ইন্না মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ইয়াউ লিআন্নাহু জামউ মুযাক্কার সালিম। তারপর في حرف جر مبني على السكون لا محل له من الإعراب. جنات اسم مجرور وعلامة جره الكسرة الظاهرة، والجار والمجرور متعلقان بمحذوف خبر إن. موجود নাকি এখানে একটা খবর আছে, সেটার সাথে মুতাআল্লিক। এরপর আসো ইআরাবুল মুফরাদ ও জামা তাকসির। মুফরাদের ইআরাব কি হবে আর জমা তাকসির ইআরাব কি হবে? তো উভয়টার ক্ষেত্রে ইআরাবটা জাহির থাকবে। যেমন দেখো, যদি মুফরাদ হয় কোনো শব্দ, তাহলে সেক্ষেত্রে ইআরাবটা প্রকাশ্য হবে। যেমন নাজাহাত তালিবু, আকরামতু তালিবা, আসনাইতু আলা তালিবি। এমনি জমা তাকসির। জমা তাকসির বলছিলাম মুফরাদের আকৃতিতে পরিবর্তন করে যে জমাটা করা হয়, সেটাকে বলা হয় জমা তাকসির। যেমন নাজাহাত তুল্লাবু, আকরামতু আত-তুল্লাবা, ঠিক আছে, আসনাইতু আলা তুল্লাবি। ওটার ক্ষেত্রে কিন্তু ইআরাবটা প্রকাশ পায়। তাহলে ২ প্রকার ইসিমগুলো, যে ২ প্রকারের মধ্যে ইআরাবটা প্রকাশ পায়, তার মধ্যে একটা হচ্ছে মুফরাদ আর একটা হচ্ছে জমা তাকসির। তো এগুলো তার ইআরাব তো পাবা। তারপর একটা উদাহরণ দিয়ে দেই, লা তাজালু কুতুবুত তুরাস ফাইদা। এই যে এখানে কুতুব আর তুরাস কাইদা,
কুতুব ইসমু তাজাল মারফুউন, ঠিক আছে। وعلامة رفعه الضمة الظاهرة وهو مضاف، التراث مضاف إليه مجرور وعلامة جره الكسرة الظاهرة. তারপরে قائدة এটা খবরু তাজাল মানসুবুন, লা তাজাল এটা খবর আর কি, খবরু তাজাল মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা। এগুলো কিন্তু একটা জমা তাকসির হয়েছে, ঠিক আছে। কুতুব এটা জমা তাকসির, তা সত্ত্বেও দেখো এই আরবটা জাহির হয়েছে। আমরা এবার কাইদাতান এটা কিন্তু মুফরাদ, তো মুফরাদের মধ্যে এই আরবটা প্রকাশ পায়। এরপর আসো মুসান্নার আরব কি। মুসান্নার আরবটা ভালো করে পড়ে আসছো। মুসান্না যদি মারফু হয় তাহলে সেই ক্ষেত্রে রফা হবে আলিফ দ্বারা, আর যদি নসব অথবা মাজরুর হয় তাহলে সেই ক্ষেত্রে নসব এবং কাসরা হবে ইয়া দ্বারা। তো তারকিব কিভাবে করবা ওই জায়গায় দেখা যায় আওরাকাল গুসনানে, এখানে দেখো আওরাকা এটা ফেল, আল গুসনানে ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফইহি আল আলিফু লিআন্নাহু মুসান্না, এভাবে বলতে হবে। এরপরে কতআতুল গুসনাইনি, গুসনাইন মানে ঢাল, গুসনুন থেকে আসছে। গুসনাইনি মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ইয়া লিআন্নাহু মুসান্না। এরপরে নাযারতু ইলাল গুসনাইনি, আল গুসনাইনি ইসমুন মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল ইয়া লিআন্নাহু মুসান্না, এভাবে তারকিব করো। তো তারকিব একটা দেখা দিয়েছে, আমি আগে বলে দিলাম। এরপর আসো জমা মুযাক্কার সালিমের আরব কি। তো এটা তো সহজ। জমা মুযাক্কার সালিম ফি হালাতি রফই, রফা হবে ওয়াও দ্বারা, নসব এবং জর হবে ইয়া দ্বারা। তারকিব কিভাবে করবা হাদারুল মুদাররিসুনা, হাদার ফেল, মুদাররিসুনা ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফইহি আল ওয়াও লিআন্নাহু জামউ মুযাক্কার সালিম। আকরামনা আল মুদাররিসিনা, আল মুদাররিসিনা مفعول به منصوب وعلامة نصبه الياء لأنه جمع مذكر سالم. استمتعنا إلى المدرسين، المدرسين اسم مجرور وعلامة جره الياء لأنه جمع مذكر سالم. جمع المؤنث سالم। جمع المؤنث সালেমের ইআরাব কি হবে। জমা মুয়ান্নাস সালেম রফা এবং নসব অবস্থায়, রফা এবং জর অবস্থায় তো ঠিক থাকবে, কিন্তু নসব অবস্থায় একটু ভিন্ন হবে অন্য ইসমগুলো থেকে। রফা অবস্থায় কিভাবে তারকিব করবা তানতাজিহুল ফাতায়াতু, এখানে আল ফাতায়াতু ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা। এরপরে আকরামতুল ফাতায়াতি, এখানে একটু পার্থক্য আছে। আকরামতুল ফাতায়াতি এখানে নসব হওয়ার কথা ছিল ফাতহা দ্বারা, কিন্তু এখানে দেখো কাসরার মাধ্যমে হয়েছে। তাহলে বোঝা গেল জমা মুযাক্কার সালিমের ক্ষেত্রে পার্থক্য এতটুকুই, সেটা নসব হবে হচ্ছে কাসরা দ্বারা, নসব হবে কাসরা দ্বারা। আকরামতুল ফাতায়াত মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল কাসরা নিয়াবাতুন আনিন নাসবি, ঠিক আছে, লিআন্নাহু জামউ মুআন্নাস সালিম, এই বলতে হবে। দেখো তারকিব করার ক্ষেত্রে স্পষ্ট করে দিয়েছে খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, এখান থেকে আস-সামাওয়াত এটা জমা মুআন্নাস সালিম মাফউলুন বিহি মানসুবুন বিল কাসরাতি নিয়াবাতুন আনিল ফাতহাতি লিআন্নাহু জামউ মুআন্নাস সালিম, এই বলতে হবে। আচ্ছা, এই প্রকারগুলো মোটামুটি সহজ। এখান থেকে যে প্রকারগুলো আসবে এটা একটু কঠিন, তো মনে রাখলে সহজ। এখান থেকে কথা বলবে হচ্ছে ইআরাবুল আসমাই সিত্তা। 6টা ইসিম আছে, যে 6টা ইসিমের ইআরাবটা অন্য ইসমগুলো থেকে একটু ভিন্ন হয়। 6টা ইসিম কি কি? আবুন, আখুন, হামুন, ফু, যু, হানুন। এই 6টা ইসিম আবুন, আখুন, হামুন, ফু, যু, হানুন, এই 6টা ইসিম। এই 6টা ইসিম ইআরাব কি দেওয়া হবে এগুলো বিস্তারিত বলবে। উদাহরণগুলো মনে রাখো। ইউহিব্বুকা আবুকা, ইহতারামতু আবাকা, সাল্লামতু আলা আবিকা। এখান থেকে বিষয়গুলো মনে রাখো। দেখো এখান থেকে বলে দেই ইউহিব্বুকা আবুকা, এই 6টা ইসিম আবুন, আখুন, হামুন, ফু, যু, হানুন, এই 6টা ইসিম হালাত রফা, রফা হবে হচ্ছে ওয়াও দ্বারা। ইউহিব্বুকা আবুকা, দেখো সবগুলো রফা হয়েছে ওয়াও দ্বারা, আর নসব হবে আলিফ দ্বারা, ইহতারামতু আবাকা, আর জর হবে ইয়া দ্বারা, সাল্লামতু আলা আবিকা, সুরিতু মিন আখিকা, সাহাবতু ইলা হামিকা, সবগুলো কিন্তু ইয়া দ্বারা হচ্ছে কাসরা। তাহলে 6টা ইসিমের ক্ষেত্রে ইআরাবগুলো মনে রাখতে হবে। রফা হবে হচ্ছে ওয়াও দ্বারা, নসব হবে আলিফ দ্বারা, আর কাসরা বা জের হবে হচ্ছে ইয়া দ্বারা। এই 6টা ইসিম, এই 3টা ইআরাব গ্রহণের জন্য কয়েকটি শর্ত আছে। শর্তগুলো কি? এখানে মোট 4টা শর্ত কথা বলছে। 1 নম্বর হচ্ছে মুফরাদা হতে হবে, ঠিক আছে। এই ইসিমগুলো মুফরাদা হতে হবে, অর্থাৎ ইদগাম না হতে হবে। মুফরাদা মানে ইদগাম না হতে হবে।
2 নম্বর হলো মুকাব্বিরা হতে হবে। মুকাব্বিরা মানে অর্থাৎ ইসমে তাসগীর না হতে হবে, সেটাকে বলা মুকাব্বিরা। এরপর মুযাফ হতে হবে, একটা জমিরের দিকে মুযাফ হতে হবে। 5 নম্বর হচ্ছে ইজাফাতুহা লিগায়রি ইয়াল মুতাকাল্লিম, ইয়াউল মুতাকাল্লিম ছাড়া অন্য কোনো শব্দের দিকে ইজাফাত হতে হবে। এরপরে ফু এবং জু এই দুইটা শব্দের জন্য আলাদা একটা শর্ত আছে। ফু শব্দটা, এটা ফামুন থেকে আসছে, মুখ, ঠিক ঠিক আছে। এই ফু শব্দের মধ্যে মিম এটা ছাড়া থাকতে হবে, অর্থাৎ ফু এরকম থাকতে হবে। ফামুন যদি থাকে তাহলে এই আরবটা জাহির থাকবে। এরপরে জু, এই জু শব্দটা সাহিবুন এই অর্থ হতে হবে এবং সেটা ইসমে জিনসের দিকে ইজাফাত হতে হবে। এই মোটামুটি 4টা শর্ত যদি পাওয়া যায়, আর ফু জু এর ক্ষেত্রে যে শর্ত, এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে রফা হবে আলিফ ওয়াও দ্বারা, নসব হবে আলিফ দ্বারা, আর জর হবে ইয়া দ্বারা। আর যদি এই শর্তগুলো না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যে আরব ইসিম মুফরাদের যে আরব, সেই আরবটাই গ্রহণ করবে। অর্থাৎ যদি জমা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই আরবটা গ্রহণ করবে। যেমন জা আল আবা উ, দেখছো এখানে কিন্তু হামজার উপরে জম্মার মাধ্যমে হয়েছে, রফা হয়েছে। এরপরে রাআইতুল আবা আ, মারারতু বিল আবা ই, ঠিক আছে, এই বলতে হবে। তো মোট কথা কি দাঁড়ালো, 6টা ইসিম আছে, আবুন, আখুন, হামুন, ফু, জু, হারুন। এগুলো রফা হয় ওয়াও দ্বারা নিয়াবাতুন আনিল যম্মাতি, নসব হয় আলিফ দ্বারা নিয়াবাতুন আনিল ফাতহাতি, এবং কাসরা হয় ইয়া দ্বারা নিয়াবাতুন আনিল কাসরাতি। তো এইগুলো আরব হরফের মাধ্যমে গ্রহণ করার জন্য কিছু শর্ত আছে। এই আরব কিন্তু সবগুলো হরফের মাধ্যমে হয়েছে, ওয়াও হয়েছে, তাই না? ওয়াও আলিফ ইয়া, রফা হয়েছে ওয়াও দ্বারা হরফ, এরপরে নসব হয়েছে আলিফ দ্বারা হরফ, আলিফ হরফ, ইয়া জ্বর হয়েছে, কাসরা হয়েছে বা মাজরুর হয়েছে ইয়া দ্বারা, এটা কিন্তু ইয়াটাও হরফ। তো এই এই ইসিমগুলো, এই 3টাই আরব হওয়ার জন্য শর্ত হলো মুফরাদ হইতে হবে, মুকাব্বিরা হইতে হবে, মুজাফ হইতে হবে, এবং সেটা ইয়াউল মুতাকাল্লিম ছাড়া অন্য কোনো দিকে এজাফাত থাকতে হবে। এবং সর্বশেষ 5 এবং 6, অর্থাৎ ফু এবং জু এর জন্য 2টা শর্ত। ফু এর জন্য ফু শব্দটা মিম থেকে মুক্ত হতে হবে, আর জু এটা সাহিবুন এই অর্থ হতে হবে। যদি এই শর্তগুলো পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে সেটা এই আরবগুলো গ্রহণ করবে। যেমন এখানে একটা দিচ্ছে, দেখো এগুলোর তারকিব কিভাবে করবা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। এই যে লিআখিহি, আগে এগুলো তারকিব পারবাই। লিআখিহি তারকিবটা বলে দেই। লিআখিহির মধ্যে আল্লাম হারফু জাররিন মাবনিউন আলাল সুকুন মাবনিউন আলাল কাসরি লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। এই যে এরপরে আমাদের মূল বিষয় আখি। আখি মাজরুরুন বিল্লাম ওয়া আলামাতু জাররিহি আল ইয়াউ, দেখো আল ইয়াউ নিয়াবাতুন আনিল কাসরাতি লিআন্নাহু মিনাল আসমাই সিত্তা, এর বলতে হবে, নাহলে কিন্তু নাম্বার 1। أخي مجرور باللام وعلامة جره الياء نيابة عن الكسرة لأنه من الأسماء الستة وهو مضاف، والهاء ضمير مبني على الكسر في محل جر مضاف إليه. এই তো মোটামুটি আমাদের নাহুটা আলহামদুলিল্লাহ শেষ হলো। এটা তো ভাবছিলাম যে একদিনে শেষ করে দেবো, কিন্তু একদিনে শেষ করতে পারলাম না। এরপর আমাদের শুরু হবে আল মুতালাআতু ওয়ান নুসুস। এটা কালকে পড়ি, হ্যাঁ আরাফাত, জি ভাই। কালকে পড়ি মুতালাআতু ওয়ান নুসুসটা। জি জি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাক। বুঝে আসছো তাই না? জি ভাই, বুঝে আসছে, কিন্তু তারকিবটা মনে হইতেছে অনেক ইয়ে হয়ে যেতেছে। আহ, এখানে তারকিব তো হুম মানে নতুন দেখতেছি তো, এই সিস্টেম গুলা, প্যাটার্ন গুলা। তো প্রত্যেকটা পড়া এগুলা থেকে হ্যাঁ, একটা করে তারকিব মনে রেখা একটু খাতার মধ্যে লেখো, লেখা পরে আমার দেখাইও, তাহলে সহজ হবে মনে হয়। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেমন ধরো জমা মুজাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম, এরপরে মুফরাদ মুসান্না, এরপরে গেল আসমায়ে সিত্তা, এই প্রত্যেকটা থেকে তুমি একটা করে তারকিব লেখো আর একটা করে তারকিব মুখস্থ করো, পরে বাকি শেখানোর দায়িত্ব আমার। আচ্ছা, যদি লেখা দেখাইতে পারো পরে আমি সবগুলো বুঝাই দেবো, তাহলে মনে হয় সহজ হবে আর কি। আমি গতকালকে মুখস্থ করছিলাম একটা তারকিব। তো 4-5টা দাগে আগে মুখস্থ করি। আগে মুখস্থ করতে গেলে দেখা যাচ্ছে এটা বুঝে আসে যে এটা এরকম, এটা এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, তো সমস্যা নাই, এগুলো মোটামুটি সহজ আছে। দু একবার পড়লে তুমি দেখলে আর একটু লিখলে হয়তো তোমার আরো ই হবে আর কি, সহজ হবে। জি জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক।
পরে জি যদি কোনো কিছু ইনশাল্লাহ। না বুঝে আসে তাদ্রিবাদ গুলোর ক্ষেত্রে আমরা বললো, ঠিক আছে? তাদ্রিবাদ গুলো আচ্ছা ভাই, ভাবি এই যে আপনার এই আহ, প্রথম দিন পরীক্ষা হবে কোন বিষয়ে, নাহুস আরব এগুলো বিষয়ে? হ্যাঁ, অনেক সময় উলুমে শারিয়া হয়, আবার উলুমে লুগা আরাবিয়া হয়। ধরো একদিনই তো পরীক্ষা তোমাদের, তো সেই হিসেবে কখনো উলুমে শারিয়াটা আগে হয়ে যায়, এরপর উলুমে শারিয়া শেষ করার পরে আধা ঘন্টার মধ্যেই লুগা আরাবিয়া হয়ে যায়। আবার কখনো লুগা উলুম আরাবিয়া আগে। উলুম শরিয়ার ভিতরে কি তাফসীর, ফিকহ, তারপর এইগুলা? হুম হুম। হ্যাঁ, তাফসির, হাদিস, ফিকহ, এরপর আছে তাওহীদ, এগুলো। আর এই উলুমুল আদাবিয়ার ভিতরে হলো লুগা নাহু আরাবিয়া হলো সরফ। এই যে, হ্যাঁ, নাহু, সরফ, বালাগাত, এরপরে এই যে আল মুতালাআত ওয়ান নুসুস, এটাও। এই চারটা বিষয় থাকে না? আল মুতালাআত ওয়ান নুসুস, এটাও লুগা আরাবিয়ার বিষয়। এটা কি ভাই মোতালাত নসুল? মুতালাআত ওয়ান নুসুস হলো, ধরো একটা বিষয় নিয়ে আলোচনা করবে, এই বিষয় থেকে তোমার বের করতে বলবে যে এখান থেকে তুমি একটা মুফরাদ বের করো, এখান থেকে একটা মুসান্না বের করো, এখান থেকে একটা জামা মুযাক্কার সালিম বের করো, ঠিক আহ আছে? এই বিষয়গুলো চাইবে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কালকে শেষ করে দেবো ইনশাল্লাহ। 109 আচ্ছা পৃষ্ঠা ভাই। কালকে ইনশাল্লাহ মুতালাআত ওয়ান নুসুস, এরপরে সিরাতুন নববী একটা বিষয় আছে, সিরাতুন নববী একটা পড়ানো। ঠিক আছে, আচ্ছা। তাহলে থাক এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।